কেটে নিয়েছি। কচুটা আমাদের ওই সামনে যে জায়গাটা আছে ওইখানেই হয়েছে এই কচুটা। জানি না গলা ধরবে কিনা, কারণ জলে পুরো ভিজে আছে ওই জায়গাটা, একদম ভিজে মানে জলে টুকটুক করছে। তাও তুলে নিয়ে এসে কাটলাম কচু। দেখো হাতের অবস্থা, কেটে কি অবস্থা দেখেছো, হাত লাল হয়ে গেছে। তো কচুটাকে আগে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ না করে নিলে কিন্তু গলা ধরতে পারে, হ্যাঁ, তার জন্য আমি কচুটাকে সিদ্ধ করে নেব। চলো আগে আমি কুকারেই সিদ্ধ করব। কুকারের মধ্যে দিয়ে অল্প জল দিয়ে সিটি দিয়ে নেব একটা। তাহলে এই কচু যা নরম, ভীষণ ভালো কচু। যদিও আমাদের এখানে কচু গলা ধরে না, তাও জলের মধ্যে ছিল তো ভাবছি যদি গলা ধরে। চলো একদম অন্যরকমভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুটা আজকে করব। তো কচুটা সিদ্ধ করে আমি কুকার থেকে জল ঝরিয়ে এই যে এটার মধ্যে রেখেছি, জল ঝরিয়ে ধরার জন্য রেখেছি এটার মধ্যে। এরপর আমি কড়াইতে তেল বসিয়ে দেব। দেখো এখানে আমি রসুন, বেশ অনেকটাই রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপর আমি দেব ফোড়নে এই কালো জিরে। কালো জিরে ফোড়ন দেব। দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো আমি এর মধ্যে একটু মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা ভেজে নেব ভালো করে, সুন্দর করে মাছের মাথাটা ভেজে নিতে হবে। এই কারণেই যে মাছটা আমার 2-3 দিনে আগে মাছের মাথাটা, তাই একটু কড়া করে মাছের মাথাটা ভেজে নেব। এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি। সেই মাথাটা আমি তুলে নিয়েছি। অলরেডি আমি কালো জিরে দিয়েছিলাম। আগে আমি দেব রসুনের কুচনোটা, বেশ ভালো করে রসুন কুচি দিয়েছি। আর দিব কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দেব পেঁয়াজ কুচনোটা, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তবে এটা ভাজা হোক। দেখো পেঁয়াজ একদম সুন্দর করে লাল করে ভেজেছি, দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো। কচুর শাক একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আর একটা জিনিস দেব, অনেক সময় গলা ধরার জন্য লেবু ইউজ করা হয়। হ্যাঁ, কচুতে র্যাফাইড বলে একটা জিনিস আছে যেটাতে গলা ধরে মানুষের, তো টকে সেটা কমে গলা ধরার ব্যাপারটা না। টক জাতীয় কিছু দিলে তবে সেই গলা ধরার ব্যাপারটা কমে যায়। যেমন ধরো লেবুর রস দিলে, পাতি লেবুর রস বা যে কোনো লেবুর রস দিয়ে দিলে টক জাতীয়, তাহলে সেই গলা ধরাটা কমে যাবে। আমি কিন্তু লেবু দেবো না আজকে, একটা অন্য জিনিস ব্যবহার করব। কী জিনিস, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। চলো তাহলে এই মশলাটা কষানো হয়ে গেছে, একদম শেষে আমি সেটা ব্যবহার করব, দেখতে থাকো পুরো ভিডিওটা। মশলা কষানো হয়ে গেছে, আমি এখনই কচুর শাকটা এর মধ্যে দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি কচুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কচুটার মধ্যে দিয়ে যা লাগবে না খেতে। কচু এমনি মানুষ ভালোবাসে খেতে, আর এইভাবে যদি কচুর শাক করা যায় ইলিশ মাছের মাথা, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছের মাথাটা দিলে বেশি দারুণ টেস্ট হয়, অতুলনীয় একটা স্বাদ হয়। ইলিশ মাছের যে গন্ধটা কচুর শাকের মধ্যে মিশে দারুণ একটা গন্ধ হয়ে যায়, আর খেতেও অপূর্ব লাগে। চলো এবারে নুনটা অ্যাড করবো। নুনটা দেব স্বাদ অনুযায়ী নুন,
ভালো করে কিন্তু কচুর শাকটা কষাতে হবে। যদিও আমার কচুর শাকটা একদম ঘন্ট হয়ে গেল, তবে আমার এরকম শাক খেতেই ভালো লাগে, একটু ঘন্ট টাইপের শাকটা হয়ে যাবে সেটাই ভালো লাগে। অনেকে আবার একটু গোটা গোটাও রাখে, শাকের যে ডান্ডিগুলি একটু গোটা গোটা মতন থাকে, সেটা আবার আমার অতটা ভালো লাগে না, এরকমই শাক খেতে ভালো লাগে। তার জন্যই আমি এইভাবে করলাম। তোমরা যদি চাও যে একটু কচুগুলো বেশ লম্বা লম্বা ডাঁটি ডাঁটি মতন থাকবে এর মধ্যে, সেটাও হালকা করে তাহলে এইভাবে সিদ্ধ করে নেয়, কড়াইয়ের মধ্যে হালকা সিদ্ধ করে তারপরে করতে পারো। তাতে কচুটা লম্বা লম্বা ডাঁটি হিসাবে থেকে যেতে পারে, কিন্তু কুকারে দিলেই গলে যাবে সেটা। আর আমি কুকারে দিয়েই করলাম, দেখলেই দেখো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কি মাছের মাথাটা অ্যাড করে দেবো, আর দেবো একটু বাতাসা, কারণ মিষ্টি না হলে কচুর শাক জমবেই না, একটু মিষ্টি অ্যাড করতেই লাগবে। চলো কচুর মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। একদম কচুর শাকটা একদম হয়ে যাবে শুকনো, একটু যাতে জল না থাকে এরকমভাবে শুকনো করে নিতে হবে। দেখো কচুর শাক দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে, আর শাকটাও শুকিয়ে গেছে একদম। দারুণ হয়েছে। এরপরে যেটা দেবো বলেছিলাম সেটা দেওয়া বাকি, সেটা দিলেই আমার কচুর শাক একদম কমপ্লিট হয়ে যাবে। আর যেটা দেব সেটা করলে কচুর শাকের যে স্বাদ অতুলনীয় হয়ে যাবে, দুর্দান্ত লাগবে। তোমরা একবার ওইভাবে খেয়েও, আমি যেভাবে করছি সেইভাবে খেয়ে দেখে আমায় বলো কমেন্টের মাধ্যমে যে কেমন হলো। চলো সেটা আমি ব্যবহার করি কি রান্নায়। বলো তো এটা কি, বুঝতে পারছো? কেউ বুঝতে পারবে না। এই যে তেল দেখো, এটা সর্ষের তেল, আমের আচার, আম দিয়ে আচারি, আচ্ছা আম তেল ছিল এটা, গত বছরের আম তেল, এটা দেব। অপূর্ব স্বাদ হবে। তোমরা যদি এভাবে আম তেল দিয়ে কচুর শাক করে খাও, অপূর্ব লাগবে খেতে। শুধু একবার ট্রাই করে দেখো। যে আম তেল দেবো, একটু এর মধ্যে তেল দেবো, তার সাথে একটু আমও দেবো, আর একটু কম দেবো কারণ আমার কচুর শাকটা তো কম, তার জন্য এর মধ্যে আর একটু তেল দেবো। গলাও ধরবে না, অথচ অপূর্ব একটা স্বাদ এনে দেবে এই আচারের জন্য। চলো এবারে এটাকে আমি মিশিয়ে দিই। আচারি কচুর শাক যদি না করে থাকো এইভাবে করো। আমি খেয়ে তোমাদের একবার ভয়েস দেবো, সেই ভয়েসে জানাবো যে কি অপূর্ব স্বাদ হয়েছে, আর তোমরাও খেয়ে আমাকে বলো। এবারে আমি গ্যাসটা অফ করে দেবো, কারণ একদম শুকিয়ে গেছে কচু, একদম তেল বেরিয়ে যাচ্ছে আর জল নেই, শুকিয়ে গেছে। এবার আমি এটাকে স্টপ করে একটা পাত্রে ঢেলে ফাইনাল লুক নিয়ে তোমাদের কাছে চলে আসছি। দেখো কমপ্লিট তেল বেরিয়েছে চারদিক দিয়ে। ইলিশ মাছের মাথা আর আম দিলাম একটা গার্নিশিংয়ের জন্য। এই আম দাওয়াতে আচারের স্বাদটা দ্বিগুণ হবে। লেবু দিয়ে করাই যেত, লেবু দিলে টক হতো, কিন্তু সেই স্বাদটা আসতো না, যেটা আম দাওয়াতে টকেরও কাজ হলো, অথচ টেস্টটা দারুণ অতুলনীয় একটা স্বাদ তৈরি করবে এই আম তেল আর আম দেওয়ার জন্য। অবশ্যই তোমরা ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই, কোথাও যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর বামিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সময় মতো, সব নোটিফিকেশান
তোমাদের কাছে চলে যাবে। হাত দিয়ে আজকে জমিয়ে খাবো, আর তার জন্য তোমরাও করো, তোমরাও জমিয়ে এইভাবে করে খাও ভাত দিয়ে, আর সবাইকে তাক লাগিয়ে দাও। চলো তাহলে আজকের মতন ভিডিওটা শেষ করছি। নেক্সট রেসিপি নিয়ে শিগগিরই তোমাদের কাছে চলে আসবো। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থাকবে আর সাবধানে থাকবে।